নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আজকে আমরা দেখে নেব, তোমরা কম বেশি সকলেই জানো যে আজকে 16ই নভেম্বর, আজকে কিন্তু ওয়েস্ট বেঙ্গলের যে এসআইআর হয়েছিল তার কিন্তু একটা খসড়া তালিকা প্রকাশ হয়েছে। আজকে আমরা দেখে নেব সেই খসড়া তালিকায় তোমাদের নাম আছে না নাই, সেটা আমরা কি করে খুঁজে বার করবো, মানে জানবো কী করে। আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, আশা করি তোমাদের খুবই কাজে লাগবে এবং খুব সহজ পদ্ধতিতে তোমরা ডেস্কটপ থেকে কী করে করবে সেই পদ্ধতিটা আজকে তোমাদের দেখিয়ে দেবো। আগামী ভিডিওতে আমি মোবাইল থেকে কী করে তোমরা এটি করবে সেটাও দেখিয়ে দেবো। চলো তাহলে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করো। আর যেমনি আমি প্রতিদিন বলি, এটি আমি নতুন চ্যানেল, তাই আমার একটু সাপোর্টের প্রয়োজন আছে। তাই তোমরা যদি সাবস্ক্রাইব করো চ্যানেলটা, তাহলে কিন্তু আমার একটু সাপোর্ট হয় এবং আমি কিন্তু আরও মোটিভেটেড হই নতুন নতুন ভিডিও, নতুন নতুন টপিক নিয়ে আসতে। তাই তোমাদের কাছে অনুরোধ থাকবে, তোমরা যদি চ্যানেলে প্রথম এসছো তাহলে সাবস্ক্রাইবটি অবশ্যই করে নিও। আর যারা আমার চ্যানেল এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে রেখেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলো কম্পিউটার স্ক্রিনে গিয়ে আজকের ভিডিওটা দেখে নেওয়া যাক। চলো তাহলে আমরা কম্পিউটার স্ক্রিনে চলে এলাম। তাহলে প্রথমে তোমাদের যেটা করতে হবে, যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নিতে হবে। যেহেতু আমি ক্রোম ব্রাউজার ইউজ করি, তাই আমি ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি। প্রথমে ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেওয়ার পর গুগলে আমাদের নর্মালি লিখতে হবে ভোটার সার্ভিস পোর্টাল। যেহেতু আমি অনলাইনের সাথে যুক্ত আছি, অনলাইনের কাজের সাথে যুক্ত আছি, তাই আমার কিন্তু এটা প্রথমেই সাজেস্ট লিস্টে চলে এলো। তোমাদের যদি না আসে, তোমরা জাস্ট এই ভোটার সার্ভিস পোর্টালটা সার্চ করবে, তাহলেই পেয়ে যাবে। আর আমার ভিডিও যারা দেখছো তাদেরকে বলে রাখি, ডেসক্রিপশনে এটা কিন্তু লিঙ্ক আমি দিয়ে রাখবো। চলো তাহলে প্রথমে এই অপশানটা ঢুকে যাওয়ার পর দেখবে আমাদের এরকম একটা পেজ খুলে যাচ্ছে। এই পেজটা খুলে যাওয়ার পর তোমার কিন্তু সকলকে সাইন ইন করতে হবে। সাইন ইন করার জন্য নিজের এপিক নাম্বার আর মোবাইল নাম্বার দিয়ে কিন্তু এটি করা যায়। যদি এই রিলেটেড ভিডিও দেখতে চাও অবশ্যই আমাকে একটি কমেন্ট করো, আমি অবশ্যই এই রিলেটেড ভিডিও বানিয়ে দেবো। তাহলে তোমরা সাইন ইন করার পর এখানে তোমরা দেখতে পাচ্ছ নিচের দিকে আছে সার্চ ইউর নেম ইন ভোটার লিস্ট, মানে ভোটার লিস্টের থেকে তোমার নামটা সার্চ করে তুমি দেখে নিতে পারো। তাহলে আমরা যখনই এই অপশানটা ক্লিক করব, তখনই কিন্তু আমাদের সামনে আরেকটা উইন্ডো খুলে যাবে। এই উইন্ডোর থেকে কিন্তু আমরা পুরো কাজটি করে নেবো। চলো তাহলে কী করব, প্রথমে দেখো বলেছে এপিক সার্চ বাই এপিক, মানে এপিক নাম্বার দিয়ে কিন্তু তোমরা এটা সার্চ করতে পারবে। তাছাড়াও সার্চ বাই ডিটেলস দিয়ে তোমরা করতে পারবে, বা সার্চ বাই মোবাইল নাম্বার দিয়েও কিন্তু করতে পারবে। মোবাইল নাম্বার দিয়ে তারাই করতে পারবে যাদের কিন্তু ভোটার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক আছে, তারা কিন্তু ভোটার নাম্বার দিয়েও করতে পারে। তাহলে চলো আমরা এপিক নাম্বার দিয়ে দেখে নিই। প্রথমে আমাদের কী করতে হবে, ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে। যেহেতু আমরা বাংলা ভাষায় বেশি প্রেফার করবো, এখানে দেখো সব রকমই ভাষা দিয়ে আছে, তার মধ্যে আমরা বাংলাটি সিলেক্ট করে নেবো। এবং এখানে তোমাদের নিজেদের এপিক নাম্বার, বা তোমরা যদি সাইবার ক্যাফে চালাও তাহলে যে কাস্টমার আসবে তার এপিক নাম্বারটি এখানে বসিয়ে দেবে এবং এখান থেকে কিন্তু স্টেটটা সিলেক্ট করবে। স্টেট আমাদের যেহেতু ওয়েস্ট বেঙ্গল, আমরা ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিলাম। এরপর আমি এপিক নাম্বারটি বসিয়ে নেবো। এপিক নাম্বার বসানো হয়ে গেল, তারপর দেখো স্টেটও সিলেক্ট করা হয়ে গেছে। এবার আমাদের কিন্তু ক্যাপচাটা দিতে বলছে। আমি ক্যাপচাটি এখানে লিখে নিই, তারপরে তোমাদের বলছি। অনেক সময় তোমাদের এখানে বলে রাখি, অনেক সময় কিন্তু ক্যাপচাটা নিতে চাইছে না, এক্সপায়ার করে যাচ্ছে। তার জন্য বলবো এক দুবার চেষ্টা করো, অবশ্যই হয়ে যাবে। দিয়ে সার্চ করে দেবো। সার্চ করে দেওয়ার পর তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমাদের ফুল ডিটেলস কিন্তু চলে এসছে। এখানে আমাদের এপিক নাম্বার, নাম, বয়স, বাবার নাম ইত্যাদি যা যা আমাদের ডিটেলস থাকে সেগুলো সব তোমাদের সামনে চলে এসছে। তার মানে যে খরচা তালিকাটা প্রকাশ হয়েছে সেই খরচা তালিকায় কিন্তু আমার নামটি আছে। এবং যদি আমি ফুল ডিটেলস করতে যাই, তাহলে এখানে ভিউ ডিটেলস বলে অপশান আছে। এই ভিউ ডিটেলসে ক্লিক করলেও কিন্তু আমরা খুব সহজভাবে বুঝে যাবো। কারোর কাছে যদি এপিক নাম্বার না থাকে, সে কিন্তু সার্চ বাই নেম, সার্চ বাই ডিটেলস, মানে যেখানে নাম টাম সব দিতে হবে এগুলো দিয়েও করতে পারো। বাট এপিক নাম্বার দিয়ে করলে কিন্তু সব থেকে বেশি সুবিধা হবে। তাহলে এখান থেকে আমরা ভিউ ডিটেলস করলে কিন্তু পুরো ডিটেলসটি পেয়ে যাবো এবং প্রিন্ট আউট করার সুযোগ পাবো। চলো তোমাদেরকে সেটাও দেখিয়ে দিই। এখানে ক্লিক ডিটেলসে আমি যখনই ক্লিক করবো, তখন কিন্তু আরেকটি পোর্টাল খুলে যাবে এবং সেই পোর্টালে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু পরপর নাম টাম সব কিন্তু আমার দেওয়া আছে। যা যা আমার ফুল ডিটেলস এই সাইডে সব দেওয়া আছে। আর তার নিচে তোমরা দেখতে পাচ্ছ প্রিন্ট ভোটার ইনফরমেশন, মানে ভোটার তোমার যে ইনফরমেশনটা আছে সেটা তোমরা প্রিন্ট আউট করে দিতে পারো। যদি তোমরা কেউ সাইবার ক্যাফের সাথে যুক্ত আছো, তাহলে এটা প্রিন্ট আউট করে কাস্টমারকে দিয়ে দিতে পারো। আর যদি নিজেদের জন্য দেখছো, জাস্ট এটা এখান থেকে সার্চ করলেই হয়ে যাবে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আর বিশেষ কিছু এটা বলার নেই, কিন্তু তোমাদের মানে এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ এই কারণে, কারণ প্রত্যেকে কিন্তু দেখে নিও যে তোমাদের নামগুলো এই ভোটার লিস্টে আছে কিনা। কারণ মোট 58 লাখ মতো লোকের
নাম কিন্তু বাদ চলে গেছে, তাই তোমাদের নিজেদের নাম আছে নাকি এখান থেকে দেখে নিও। নেক্সট ভিডিও আমি মোবাইল থেকে কি করে করবে সেটা আরও ইজি প্রসেস, একটা অ্যাপ ডাউনলোড করলেই হয়ে যাবে। সেই ভিডিও রিলেটেড একটা ভিডিও নিয়ে আমি কিন্তু আগামী দিনে কাল বা পরশু মধ্যে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো। তার সাথে এটাও বলে রাখি, যদি তোমাদের আমার ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করো, এবং কে কিরকম ভিডিও দেখতে চাইছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানিও। আচ্ছা, একটুখানি সাউন্ডের প্রবলেম আছে, কারণ আমি যেহেতু দোকানে বসে ভিডিও বানাই, তাই এটা একটুখানি কিন্তু তোমরা একটুখানি আমাকে ক্ষমা করে দিও। চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। জয় হিন্দ, জয় ভারত।